আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। আজকের এই ভিডিওতে আমরা সহবাস মানে স্বামী স্ত্রীর যৌন মিলনের সঙ্গে জুড়ে থাকা 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের সম্বন্ধে জানতে চলেছি, যা আপনাদের মনে সবসময় ঘুরপাক খায়। যেমন ইসলামে স্ত্রীর সঙ্গে সহবাস করার পদ্ধতি কেমন, স্ত্রীর সঙ্গে সহবাস কিভাবে করা যাবে, বিবির সঙ্গে কি দাঁড়িয়ে সহবাস করা জায়েজ আছে, অথবা বিবির পিছনের অংশে সহবাস করা কি জায়েজ আছে। বেশিরভাগ এমন ধরনের প্রশ্নগুলি কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়। তো এই জন্য আমরা ভাবলাম এই বিষয়গুলোর উপরে একটি কমপ্লিট ভিডিও বানানো হোক, যাতে করে সকল সমস্যার একেবারে সমাধান মিলে যায়। মানে সেই প্রত্যেক প্রশ্নের উত্তরও এখানে থাকবে, যেগুলো আমাদের মস্তিষ্কে বারবার ঘুরপাক খেয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা সহবাসের সেই পদ্ধতিগুলো সম্বন্ধে আলোচনা করতে চলেছি, যেগুলো ইসলামে হারাম অথবা হালাল। তো সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি একেবারেই বুঝে যাবেন যে ইসলামে কোন পদ্ধতি হারাম, কোন পদ্ধতি হালাল অথবা জায়েজ আছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন, তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে যান, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিওগুলি আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আমাদের সামনে সর্বপ্রথম প্রশ্ন হলো, বিবির পিছনের অংশে মানে পিছনের লজ্জাস্থানে সহবাস করা কি জায়েজ আছে? সর্বপ্রথম কথা হলো গিয়ে, ইসলামে পিছনের অংশে সহবাস করাকে হারাম করা হয়েছে। এমনটি একদমই করা যাবে না। যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে এমনটি করতে বলে, তাহলে স্ত্রীর এটি প্রয়োজন হবে সে যেন তার স্বামীকে মানা করে আর বোঝায় যে এটি হারাম। আর এমনটি করলে আমরা দুজনেই গুনাহগার হয়ে যাব। সেই জন্য এর পিছনের অংশে সহবাস করা থেকে বিরত থাকাই উত্তম হবে। নাম্বার 2, বিবির লজ্জাস্থানে চুমু দেওয়া অথবা মুখ দেওয়া কেমন? এমনটি করা কি জায়েজ আছে? বর্তমান সময়ে 99 যুবক যাদের নতুন নতুন বিবাহ হয়ে থাকে, তারা এই ধরনের ভুল বেশি বেশি করে বসছে। মনে রাখতে হবে যে এমন ধরনের আচরণ খুবই নিম্ন মানসিকতার আচরণ। লজ্জাস্থান নোংরা স্থান হয়ে থাকে, আর যার দ্বারা শরীরের অপবিত্র পানি অথবা নোংরা কিছু বের হয়ে আসে। সেই জন্য যদি সেই নাপাক মুখে চলে যায়, তাহলে সেটি তো হারাম হবে। তো সেই জন্য এমনটি করা থেকে বিরত থাকাই ভালো হয়। নাম্বার 3, নাম্বার 6, স্ত্রীর মুখের ভিতরে স্বামী লিঙ্গকে ঘষে বীর্য বের করতে পারবে? এমনটি করা কি সঠিক হবে? এই প্রশ্ন আর প্রথম প্রশ্নটি মোটামুটি একই রকমের ছিল, যেখানে আমরা জেনেছিলাম ইসলামে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র একটি পদ্ধতি জানানো হয়েছে, আর সেটি হলো স্ত্রীর সঙ্গে সহবাস করে নিজের ইচ্ছা অথবা শারীরিক ইচ্ছাকে মেটানো। এছাড়া আর অন্য পদ্ধতির অনুমতি ইসলামে দেওয়া নেই। এমনটি করা যাবে না। স্ত্রীর মুখের ভিতরে স্বামী লিঙ্গকে ঘষে বীর্য বের করা সঠিক নয়। আর যদি আপনি বীর্য নির্গত করার জন্য এমনটি করেন, তাহলে এটি ভুল হবে, একদমই করা যাবে না। নাম্বার 4, স্ত্রী প্রেগনেন্ট থাকাকালীন বা পিরিয়ড চলাকালীন সময়ে স্ত্রীর 2 স্তনের মধ্যে লিঙ্গ মালিশ করে বীর্যপাত করা কি সঠিক? এই প্রশ্নের উত্তর হবে, ঋতুস্রাবের সময়ে বিবির সঙ্গে সহবাস করতে বারণ করা হয়েছে। আর সহবাস ছাড়া পুরুষ অথবা নারী নিজের মনের শারীরিক ইচ্ছা মানে শারীরিক চাহিদা অন্য কোনো উপায়ে মেটাতে পারে না, আর এর অনুমতিও ইসলামে দেওয়া নেই। সেই জন্য প্রেগনেন্ট থাকাকালীন বা পিরিয়ড চলাকালীন সময়ে স্বামী যেন বিবির সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকে। নাম্বার 5, বিবি তার স্বামীর লিঙ্গ মালিশ করে বীর্য বের করতে পারবে? সর্বপ্রথম কথা হলো গিয়ে, মাস্টারবেশন বা হস্তমৈথুন ইসলামে নাজায়েজ। সে নিজের হাতে করে অথবা বিবির হাতে করে করিয়ে নেয়, এই দুটোই কিন্তু মাস্টারবেশনের ক্যাটাগরিতে পড়ে থাকে। তো সেই জন্য যদি বিবি নিজের স্বামীর লিঙ্গকে ধরে বীর্য বের করে, তাহলে সেটি মাস্টারবেশনের ক্যাটাগরিতে পড়ে থাকবে, আর যেটিকে ইসলামে মাকরু এবং নাজায়েজ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। তো সেই জন্য আমরা এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করব। নাম্বার 6,
সহবাসের আগে স্বামী স্ত্রী একে অপরের কাপড় খুলে দিতে পারবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সহবাসের আগে স্ত্রীর স্বামীর এবং স্বামী স্ত্রীর কাপড় খুলতে পারবে, মানে স্বামী স্ত্রী সহবাসের আগে একে অপরের পোশাককে খুলতে পারবে। এখানে কোনো মানা নেই, কিন্তু সম্পূর্ণভাবে উলঙ্গ হওয়া এটা একদমই ঠিক হবে না। সেই জন্য চেষ্টা করব কিছুটা আবেগের সাথে মিলন করার। নাম্বার 7, স্বামী স্ত্রী একে অপরের রাত্রিতে উলঙ্গ হয়ে শুয়ে থাকতে পারবে? যদি দুজনই উলঙ্গ হয়ে শুয়ে থাকে তাহলে কি গুনাহগার হবে? এখানে কথা হলো স্বামী স্ত্রী একে অপরে উলঙ্গ হয়ে শুয়ে থাকতে পারবে, এখানে কোনো গুনাহ হবে না, কিন্তু এমনটি না করাটাই ভালো। সেই জন্য সম্পূর্ণ উলঙ্গ হয়ে না শোয়ার চেষ্টা করতে হবে, এমনটি করা হবে না। নাম্বার 8, স্ত্রীর চোখে কাপড় বেঁধে সহবাস কি জায়েজ? এবং স্ত্রীর চোখ বেঁধে বা হাত পা বেঁধে সহবাস করা যাবে? স্ত্রীর অনুমতি ছাড়া এমনটি করা যাবে না, আর এমনটি না করাই ভালো। আপনাদের মনে আরও অনেক প্রশ্ন হতে পারে, আর এখনকার যুগে পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা নতুন নতুন উপায় অবলম্বন করি যা ইসলামে স্বীকৃতি দেয় না। তারপরও আপনাদের কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকুন।